দলের সদস্যদের হাতে নিগৃহীত তৃণমূলের মহিলা প্রধান। গোষ্ঠী কোন্দল, দাবি বিজেপির, থানায় অভিযোগ দায়ের। খোদ দলের পঞ্চায়েত সদস্যদের হাতেই নিগৃহীত তৃণমূলের পঞ্চায়েত প্রধান। অভিযোগ, দলের 2 সদস্য পঞ্চায়েত প্রধানকে শ্লীলতাহানি করেন, মারধর করা হয় তাকে। অভিযোগের তীর দলীয় বিধায়কের দিকে। প্রধানের অভিযোগ, তার ইন্ধনে ও 2 সদস্যই তাকে মারধর করেছে, শ্লীলতাহানি করেছে বলেও অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করেছেন প্রধান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সন্দেশখালী 1 নম্বর ব্লকের শেহরা রাধানগর গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে, তৃণমূলের প্রধান দীপালি দাস পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের জন্য পঞ্চায়েতে মিটিং ডেকেছিলেন প্রধানের ঘরে। অভিযোগ, মিটিং চলাকালীন পঞ্চায়েতের 2 সদস্য সাজিদুল ইসলাম গাজী ও গফফর সর্দার প্রধানের একাধিক দুর্নীতির কথা সামনে এনে মিটিং ভণ্ডুল করতে চান। প্রতিবাদ করতেই প্রধানের ওপর হামলা চালিয়ে মারধর করে জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়, দরকারি কাগজপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয়, ভাঙচুর করা হয় প্রধানের ঘরের চেয়ার, টেবিল, পাখা। ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েত প্রধান সহ বাকি সদস্যরা। তারা চাইছেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক। এই ঘটনার পর নেজার থানায় পঞ্চায়েতের 2 সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রধান দীপালি দাস। অভিযোগ পাওয়ার পরেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলেই জানা গিয়েছে। জানা গেছে, অভিযুক্তরা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর অনুগামী বলে পরিচিত হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। প্রতিবাদে গ্রামবাসীরা এদিন একত্রিত হয়ে পঞ্চায়েত অফিসের সামনে দোষীদের গ্রেপ্তারের দাবিতে ও বিধায়ক সুকুমার মাহাতোর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, সুকুমার মাহাতো দলের বিধায়ক হয়েই দলের মহিলা প্রধানের ওপর হামলা চালিয়েছেন। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আগের দিন একটা মেম্বারদের মিটিং ছিল, জেনারেল মিটিং। সেখানে আমাদের পঞ্চায়েতের প্রধান, মহিলা প্রধান, তার সঙ্গে ধস্তাধস্তি করা, তাকে মারধর করা হয়েছে, তার শ্লীলতাহানি করা হয়েছে এবং সাধারণ মেম্বারদেরকে মারধর করা হয়েছে। এই যে ঘৃণা রাজনীতির মূলে একজন কারিগর তিনি চালাচ্ছেন, তিনি হলেন সুকুমার মাহাতো, আমাদের সন্দেশখালীর বিধায়ক। তিনি এই নোংরা রাজনীতি করছেন, সন্দেশখালীর মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করে দিয়েছেন, সাধারণ কর্মীদের মধ্যে একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করে দিয়েছে। গতকাল পঞ্চায়েত অফিসে আমাদের একটা জেনারেল বডির মিটিং ছিল। সেই মিটিংয়ে কিছু এমএলএর মদতপুষ্ট কিছু মেম্বার প্রধানের ওপরে চড়াও হয়। একটা বিশৃঙ্খলা পরিবেশ সেখানে তৈরি হয়েছে, যেখানে একটা পঞ্চায়েতের প্রধান, যার উপরে তিনি একজন মহিলা, তার উপরে হামলা হচ্ছে। সুতরাং আমরা তো একজন সাধারণ মেম্বার, আমরা তো আতঙ্কে অবশ্যই আছি। ফোনে যোগাযোগ করা হলে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলেন, বিধায়ক যদি দোষী হবে তাহলে কেন বিধায়কের নামে থানায় অভিযোগ করা হলো না? যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা প্রতিবাদ করতে গিয়েছিল প্রধানের দুর্নীতি নিয়ে। প্রতিবাদে তাদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়েছে। প্রধান দুর্নীতির সাথে জড়িত রয়েছেন। পঞ্চায়েত প্রধান তার পঞ্চায়েত অফিসের মেম্বারদের ডেকে মারধর করছে, মোস্তান দিয়ে, গুন্ডা দিয়ে, আর সুকুমার মাহাতো দায়ী। আজব, সেই দিন তো এফআইআর করেছে, প্রধান নিজে এফআইআর করেছে। এফআইআর কপিটা তুললে বোঝা যাবে কে দায়ী আর কে না, কার নামে অভিযোগ করেছে। হ্যাঁ, 2 জন মেম্বারের বিরুদ্ধে অভিযোগ করেছে, কিন্তু অভিযোগ করেছে মেম্বারের বিরুদ্ধে, তাহলে ওখানে যদি আমি ওই গন্ডগোল করে আমার নামে এফআইআরটা করেনি কেন? প্রধান মিটিং এ ডেকেছে, মিটিং এ ডেকে মেম্বারদের মারধর করেছে গুন্ডা মোস্তান দিয়ে। এটা হচ্ছে আগে 24-এর ভোটের আগে যেরকম কালচার ছিল, সেই অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে, ভয় দেখিয়ে, লুটপাট করে, এইভাবে চালাতে চাইছে এরা সব। এ বিষয়ে পঞ্চায়েতের প্রধান দীপালি দাস বলেন, মিটিং চলাকালীন ওই 2 সদস্য কাজ না করে টাকা দাবি করেন। আমি বলেছিলাম এটা আমি করতে পারবো না। এরপর আমার ওপর হামলা করে। বিধায়ক এদের ইন্ধন দিয়ে আসছেন। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। 10 তারিখ 11 তারিখ অডিট হওয়ার কথা ছিল। ওই অডিটের জন্য আমি আমার পঞ্চায়েতের নোটিশ বোর্ডে নোটিশ টাঙানোর পরেও আমি অডিট হয়ে যাওয়ার পরে জেনারেল বডির মিটিং ডেকেছিলাম। ওই দিন জেনারেল বডির মিটিংয়ে 12 জন উপস্থিত ছিল মেম্বার। 12 জনের মধ্যে 7 জন খাতা সই করেছিল আর 5 জন খাতা সই করেনি। এবার মিটিং চলাকালীন ওরা বলতে চাইছে যে আমরা ওসব অডিট ওসব বাদ দাও, আমাদের যে বুথে বুথে যে কাজগুলো হচ্ছে ওই কাজ করতে হবে না, আমাদেরকে টাকা তুলে দাও। এই নিয়ে কেন আমি বলছি যে টাকা তুলে দেবো, কাজ করব না, এটা আমি পারবো না। যখন পারবো না বলেছি, এই নিয়ে তর্ক বাতাসা হতে হতে ওরা 2 জন আমাকে অ্যাটাক করে, আমাকে মারধর করে। আমি তখন প্রশাসনকে ফোন করি। প্রশাসনকে ফোন করার পরে ওনারা এসেছিলেন। আসার পরে আমি আবার মেডিকেল করি। মেডিকেল করার পরে
থানায় সেই সব জিনিস আমি থানার দ্বারস্থ। আমাদের তৃণমূলের দলের সমর্থক বলে জানি না, এমএলএ বিধায়কের নেতৃত্বেই আমার পঞ্চায়েতকে দীর্ঘদিনভাবে আমার উপরে এইভাবে অত্যাচার করছে। বারবার আমি বুঝতেই পারছি না, বিধায়ক বলতে চাইছে যে আমার দলে এসো। আমার দল বলতে উনি যে কোন দলকে বোঝাচ্ছে আমি নিজেই জানি না। আমি তো তৃণমূলেরই প্রধান, উনি বারবার বলছেন কেন যে আমার দলে এসো, আমার দলে। আমার দলটা কোনটা আমি এটাই বুঝতে চাইছি। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপির অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা। দেখুন, সন্দেশখালী কেন, গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন বড় সমস্যা গোষ্ঠীদ্বন্দ্ব। একেবারেই অনুশাসনবিহীন একটি রাজনৈতিক দল, এরা কেউ কাউকে মানে না। আর সন্দেশখালীতে তৃণমূল এখন অস্তিত্ব সংকটে। সদ্য শেষ লোকসভা নির্বাচনে আপনারা তার আভাস পেয়েছেন, সামনেই বিধানসভা নির্বাচন। আপনারা জানতে পারবেন যে সন্দেশখালীর মানুষ তৃণমূলকে কিভাবে প্রত্যাখ্যাত করে এবং ভারতীয় জনতা পার্টিকে আপন করে নেয়। তাই অপেক্ষা করুন, তৃণমূল কংগ্রেসের যে নেতারা এখন গোষ্ঠীদ্বন্দ্ব করছে তাদের অবস্থা আগামী দিনে অত্যন্ত করুণ হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।